আব্বাজান ভাইদান আমার, আমি আপনাদের বলবো ও জওয়ানেরা, যুবক ভাইরা, ওরে আমার সোনার মানিক ভাইরা রে আমার, আরে বিশ্ব নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে ভাই ঠিক আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দয়ার নবীর সাহাবী মসজিদের নববীতে গিয়ে কাঁদছেন বাবা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছেন রে। আল্লাহর নবীর সাহাবী মসজিদে গিয়ে কাঁদছেন, এই কান্নার আওয়াজটা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। আমার বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে তাড়াতাড়ি আল্লাহর আরে মান্দার কান্নার আওয়াজ পেয়ে চলে গেল, ওই মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আরে ডেকে বলতে লাগলো, ও নবীর সাহাবী ভাই আবু বকর গো, ও ভাই আবু বকর বলো বলো কি হয়েছে, তুমি কেন এমন করে কাঁদতে আছো? ও নবীর সাহাবী ভাই ওমর রে, আমি কেন আজকের কাঁদি, তবে আজকের একবার শোনাবো। আমি কাঁদতে রয়েছি একটাই কারণ হলো, কান্নার কারণের কথা কি বলবো ও ভাই ওমর গো, আমার বাড়িতে খাওয়ার দাবার নাই, আমি আজ একদিন নয় 2 দিন নয়, আমার 3 দিন খাওয়া দাওয়া হয়নি। আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণা রে, আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণা রে আর আমি সহ্য করে থাকতে পারছি না। আমি এই জন্য আল্লাহর ঘরে এসে কাঁদি। আল্লাহর ঘরে গিয়ে জানাচ্ছে অসুবিধে, আর এর অসুবিধা হচ্ছে গ্রুপ লোনের কাছে গিয়ে জানাচ্ছে। কোথায় কি তফাৎ বুঝতে পারছেন? আগে আমি বলেছি, কি বলেছি বাবা, যদি কোনো মানুষ সারা রাত নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে, 70 বছর 100 বছর হায়াত পেয়েছে, 100 বছর কন্টিনিউ এরকম করে গেছে, কি হবে? নবী সাহাবাদের পায়ের ধুলোর যোগ্য হব না, হতে পারবো? পারবো না রে বাবা। সাহাবাদের এত মর্যাদা আমার আল্লাহ দান করেছে। জি এই জন্যই তো নবীর ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নেকির পাল্লা সবথেকে বেশি ভারী হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর একবার জুড়ে বলুন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে যখন বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথোপকথন হয়ে গেল, আরে 2 জন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাখানা জড়িয়ে ধরলো, জড়াজড়ি 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 করে কাঁদতে রয়েছেন। ও ভাইরা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন 2 জন সাহাবা রে। এই মসজিদে নববীর ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে। এই কান্নার আওয়াজ পেয়ে নবী পাক দয়ার নবী হাঁটতে হাঁটতে চলে আসলেন আব্বারে, ওই মসজিদ ঘরের কাছে চলে এলাম, সালাম কানা দিলেন, ডেকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা কেন এমন করে কাঁদতে আছো, কি হয়েছে তোমাদের বলো? ওই সাহাবা বলতে লাগলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমার গো, আমরা কাঁদতে আছি আজকে রে, 3 দিন আমাদের খাওয়া দাওয়া না। আমার দয়ার নবী হাবিবুল্লাহ ডেকে বলেন, সাহাবারা আমার গো, আমি এমন একজন নবী গো, আমারও খাওয়া দাওয়া হয় না, তোমাদের 3 দিন হয় না, আমি নবী আমার 1 সপ্তাহ হয়ে গেল খাওয়া দাওয়া নাই।
আমি নবী, আমার খাওয়া দাওয়া হচ্ছে না, আজ 1 সপ্তাহ, তোমরা তো 3 দিন, আর আমার খাওয়া দাওয়া নাই, 1 সপ্তাহ পার হয়ে গেল, আমি নবী না খেয়ে না দে রয়েছি। আব্বা জান ভাইদান আমার দয়ার নবী, আহারে আমার মায়ার নবী আব্বারে ডেকে ডেকে বলতে লাগলেন, সাহাবারা রে চলো চলো, আমার একটা সাহাবীর বাড়ি তোমাদের নিয়ে যাব। ও আমার সাহাবারা রে, ওই সাহাবীর বাড়ি নিয়ে গেলে আমি তোমাদের খাওয়া দাওয়া হয় না, কান্নাকাটি করছো, তোমাদের খোদার জ্বালা যন্ত্রণা নিবারণ করাবে ওই সাহাবী আমাদের মেহমানদারি করাবে। আল্লাহর নবী নিয়ে চলে আসলেন ওই সাহাবা দুটোকে, আল্লাহর নবী আর একজন সাহাবীর দরওয়াজায় এসে সালাম দিলেন। সালাম খানারে যেই না দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে সালামের জবাব খানা দিলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি আমার গো, আমি আপনাদের পেয়েছি, আপনারা আমার বাড়িতে এসেছেন নবী গো, আমি বড্ড খুশি হয়েছে, আসেন আসেন নবী আমার, আপনাদের খাবারের ব্যবস্থা করব, মেহমানদারি করাবো। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সাহাবী এত আনন্দ পেয়ে গেল, এত খুশি হয়ে গেল, ভাইরা রে দৌড়ে চলে গেল নবীজি, একটু বসেন বসেন, বিছানা বিছিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন। বাবা এইবারে গিয়ে খাজুর বাগান থেকে একটা খাজুরের কাঁদি কেটে এনে দিয়েছে, 1 কাঁদি খাজুর এনে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনারা খাজুর গোলাও একে বেছে বেছে খান, যেটা মন চায় সেই খাজুরটা খান, কিছু খাজুর কাঁচা আছে, কিছু খাজুর পাকা আছে, নবী গো ইচ্ছা মতন বেছে 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 খান। আল্লাহর নবী গো, আমার বিবিও বড় আনন্দ পেয়ে গেছে গো, আপনি এসেছেন আমার বাড়িতে, আপনাদের জন্য রুটি আর গোস্তর ব্যবস্থা হচ্ছে। নারায়ে তাকবীর। আব্বা আসুন, আরে আল্লাহর নবী এমন একটা নবী, এই নবী সাহাবারা নবী পাক তারা ক্ষুধার জ্বালা যন্ত্রণা কত কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমরা আজকের সেই কষ্ট তো পাইনি রে বাবা। আমরা জামার উপর জামা, বুটের উপর বুট, শুটের উপর শুট, কথা খারাপ বলছি বাবা, একটা রয়েছে আবার কিনে আনছি, আর একটা রয়েছে আর একটা কিনে আনছি, আল্লাহর ঘরের সঙ্গে আমাদের যোগাযোগ রাখছি না। আর তাদের ছিল না, তারা আল্লাহর ঘরের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছিল, নবীর সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছিল। তারা কি মানুষ, আমরা কি মানুষ, বুঝতে পারছেন? আল্লাহর জান্নাতে যেতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে। আব্বা আসুন, আমি আপনাদের কাছে আরেকটুখানি আগিয়ে নিয়ে যাব, আপনারা একটু প্রাণ ভরে আর একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিকা লাহু, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর। আসুন আরো কিছু আলোচনা, আমার ভাই এসে গেছে, এখনই আসবেন, আমারই পরে আপনাদের কাছে আসবেন। আমি তবে যতক্ষণ আছি আর একটু আলোচনা আগিয়ে নিয়ে যাই। আমার মোমেন মুসলমান বাবাজিরা ভাইরা, আর একটুখানি তবে আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। আমার নবী পাককে ভালোবেসেছিলেন যারা, ভালোবাসবেন। আমি কি বলেছি? নেকির পাল্লা তাদের কি হবে বাবা? ভারী হবে। নবী যে যত ভালোবাসবে তার নেকির পাল্লা তত ভারী হবে, কথাটা মাথায় রেখে দেবেন। আসুন তাহলে ভালোবেসেছে কে আর একটুখানি আগিয়ে নিয়ে যাই। আমার নবীর বাড়িটা ছিল মক্কা শরীফ, জন্মস্থান মক্কা শরীফ। নবী পাক কিন্তু মক্কা শরীফে থাকতে পারেননি, অনেক ঘটনা মাঝখানে। মদিনায় আসতে আসতে আমি ও ঘটনা বলবো না, ওদিকে গেলে অনেক টাইম পার হবে। নবী পাক মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে একটা জায়গা পছন্দ হয়েছে আমার নবীর, ওই জায়গাটায় মসজিদে নববী বানাবেন। কি বানাবেন জোরে বলুন? মসজিদে নববী, ওই জায়গাটা বানাবেন। আমার নবী পাকের জায়গাটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, একজন আপনার কি না সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করছেন, সাহাবী গো এই জায়গাটা কাদের? এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, একটু মসজিদে নববী বানাবো। এই জায়গাটা টাকা দিয়ে কিনবো, যদি দেয় দান করে তো আলহামদুলিল্লাহ, তা না হলে টাকা দিয়ে কিনে নেবো। জোর জবরদস্তি করে বানাবো না মসজিদ এখানে। আচ্ছা বাবা, মসজিদ কোনোদিন জোর জবরদস্তি কোন জায়গায় বানিয়েছে? না। মসজিদ যদি কেউ জোর করে জমি দখল করে মসজিদ ঘর করে, ওখানে নামাজ হবে? নামাজ হবে না। হয় দান করতে হবে, তা নাহলে টাকা দিয়ে কিনে নে করতে হবে। এখানে জোর জবরদস্তির কোনো জায়গা নাই রে আব্বা। শুনো শুনো শুনো, কিছু কিছু ভাই বলছে মসজিদ ঘর নিয়ে নেবো, কবরস্থান নিয়ে নেবো। আব্বা আমাদের মসজিদ তোমরা নেবে কেন? বুঝতে পারছেন না? তোমাদের জিনিস আমরা নিচ্ছি, তোমরা নেবে কেন? কেউ আমার ভাইরা মায়েরা কষ্ট করে এক বস্তা সিমেন্ট কিনে দিয়েছে, ওই মসজিদে সবার দান আছে কি নাই? আপনাদের গ্রামে 2 টাকা দিলে সেও দান করেছে, 10 টাকা দিলে দান করেছে, 5000 টাকা একজন দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, তার দান বলা যাবে না? দান দান, সে গরিব মানুষ যা পেরেছে দিয়েছে, সে দিয়েছে। তো সবাই মিলেমিশে একটা মসজিদ ঘর করেছি, তো তাহলে এই মসজিদটা তোমরা নেবে কেন? এ তো ভালো কথা না। আল্লাহ নবী মসজিদে নববী বানাবেন, পছন্দ হয়েছে। সাহাবী হুজুরকে ডেকে জিজ্ঞাসা করছেন, সাহাবী গো এই জায়গাটা কাদের পছন্দ হয়েছে মসজিদ বানাবো? সাহাবে হুজুর ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই যে দুজন বাচ্চা ময়না দাঁড়িয়ে আছে, ওই বাচ্চা মানুষ ওদেরই জায়গা নবী। আমার দয়ার নবী ডেকে বলেন, সাহাবী রে ওই ময়না দুটোর দাও, ডেকে দাও। ময়না দুটোর কাজে চলে গেল। আরে ওরে ময়নারা, আল্লাহর নবী তোমাদেরকে ডাক দিয়েছে। ওই ময়না দুটো ছুটে 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 আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আমার দয়ার নবী গো ওই বাচ্চা দুটোকে ডেকে জিজ্ঞাসা করেন, বাচ্চারা গো এই জায়গাটা কাদের বলো তোমরা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গো ওই জায়গাটা আমাদের জায়গা। ও বাবা ছেলেরা, ও ময়নারা, তোমার আব্বা জান আম্মা জান বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো আমার আব্বা বেঁচে নাই গো, আমার মা জননী বেঁচে আছে। আমার দয়ার নবী ডেকে বলেন, ওরে আমার বাচ্চা ময়নারা,
তোমার মা জননীর কাছে যাবে, আম্মা জানের কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে তোমার আম্মা জান যদি আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফে এসেছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসেছেন, তোমার আম্মা জান যদি আমি নবী আমার জায়গাটা পছন্দ হয়েছে, ওই জায়গাটা তোমার আম্মা জান যদি দেয় আমি টাকা দিয়ে কিনে নেব, জবরদস্তি করে নেব না, জোর করে নেব না। তোমার আম্মা জান যদি দেয় গো ওই জায়গাটা আমি নেব গো। ও ময়নারা শোনো শোনো, ওই জায়গাটায় একটা মসজিদ ঘর বানাবো। আর যদি না দেয় টাকা, যদি নাই টাকার বিনিময়ে আমি কিনে নেব, জোর করে জায়গা নেব না। আরে ময়না দুটো ছুটে ছুটে আম্মা জানের কাছে চলে গেল। আম্মা জান গো আল্লাহর নবী আমাদের দেশে এসেছে, এই মদিনায় এসে আমাদের জায়গাটা পছন্দ হয়েছে, ওই জায়গায় মসজিদে নবাবী বানাতে চাইছেন। আম্মা জান গো আমাদের জায়গাটা টাকা দিয়ে কিনবেন, তা না হলে আপনি যদি দেন তাহলে দান যদি করেন তাও ভালো। আরে যেই না বলেছে আম্মা জান ডেকে বলে বাবারা, ওরে আমার বাচ্চারা, তোমরা দুইজনে এক্ষুনি তাড়াতাড়ি যাও, ছুটে ছুটে যাও, আমার নবী পাককে গিয়ে বলে দেবে আমার দয়ার নবী গো যেন ওই জায়গায় মসজিদ ঘর বানায়, মসজিদ ঘর তৈরি করে। আমি আল্লাহ আমি মা আমি ফিরি ফিরি দান করে দিলাম, টাকা লাগবে না, এমনিতে দান করে দিলাম। কি মহিলা দেখেন, আব্বা আমাদের কিছু আছে তবে আপনাদের এখানে নয়, এখানে খুব ভালো জায়গা, আপনাদের খিদিরপুর পশ্চিম পাড়া, এখানে সব সোনার ভাই। যদি মসজিদে কোন জায়গা কম হচ্ছে, মসজিদের জায়গা কম হচ্ছে, জুমার দিন শুক্রবার আর ঈদের সময় মসজিদের জায়গা হয় না, মুসল্লিদের অসুবিধা হচ্ছে, রমজান মাসে তারাবির নামাজে অনেক নামাজি মুসল্লি আসছে, একটু কাটাখানেক জায়গা বাড়ালে ভালো হয়। যাদের জায়গা পাশে তাদের সঙ্গে আলোচনা করছে, ভাই কি হবে, এক কাটা জায়গা দোয়া দিতে হবে, দেবে, দিলে আমাদের একটু মুসল্লিদের সুবিধা হবে, দিতে পারি। যদি 2 লাখ টাকা কাটা হয় 5 লাখ বলে দেবো, তাহলে দিতে হবে, সুজাকে একটু সৎ ব্যবহার, 5 লাখ দিতে হবে। তবে আপনাদের এলাকায় নয়, খিদিরপুরের ভাইরা খুব ভালো, এরা 2 লাখ টাকা কাটা হলে আরো 1 লাখ টাকা কমিয়ে নেয়, বলে 1 লাখ টাকায় দেবো, আমি মসজিদ ঘর করবে, আমরা খুব আনন্দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ ভালো করুন। আব্বা আসুন, আমার বিশ্ব নবীকে ভালোবেসে ওই বাচ্চা দুটোর মা জমি দান করে দিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে ওই বাচ্চা দুটো ছুটে 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 চলে এসে আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী গো আপনি মসজিদ ঘর বানান, আমার আম্মা জান দান করে দিল জায়গাটা। আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা। আরে বাচ্চা দুটোকে ভালোবাসলেন, আরে দোয়া দিলেন বাবা। আল্লাহ নবী বলেন বাবারা আমি একটু ব্যস্ত আছি, যাও। আরে ময়না দুটো অনেক দূরে চলে যাচ্ছে, আরে যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের সঙ্গে, নবী ব্যস্ত আছেন বাবা। ময়না দুটো অনেকটা দূর চলে গেল, অনেক দূরে চলে গিয়ে আবার ওই ময়না দুটো আবার বাবা ছুটে 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 নবী পাকের দরবারে হাজির। আল্লাহর নবী দেখতে পাচ্ছে ওই ময়না দুটো এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা বলবো ও বাবা, আমি নবী এখন বড্ড ব্যস্ত আছি, আমি যুদ্ধ পরিচালনা করছি এখানে, আমি নবী আর যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের সঙ্গে, যাও বাবা যাও, পরে কথা হবে তোমাদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ বললেন নবীজি গো একটা কথা বলবো, বলো বাবা বলো, খুব ব্যস্ত তাড়াতাড়ি বলো। নবী গো আমাদের জায়গাটা আমরা দান করে দিয়েছি। ও আল্লাহর নবী গো
ওই জায়গাটা আমরা আর দেব না। যদি আমাদের একটা কথা মানতে হবে। কি কথা মানতে হবে? এই যুদ্ধ চলছে কাফেরদের সঙ্গে, আমরা দুই ভাই বাচ্চা মানুষ ওই যুদ্ধের ময়দানে যেতে চাই। যুদ্ধের ময়দানে যদি আমাদের যাওয়ার অর্ডার হয়, আমাদের জায়গায় মসজিদ ঘর করতে দেব। কি ভালোবাসা! নবীর ভালোবাসা, ইসলাম ভালোবাসা, কোরআন ভালোবাসা, কারে নাম ভালোবাসা বলে। আচ্ছা বাবা বলুন তো, আপনারা তো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, যুদ্ধে গেলে গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, টাকা পাওয়া যায়, জমি পাওয়া যায়। যুদ্ধে গেলে একটা জিনিস হয়, জীবন চলে যায়। কি চলে যায় বাবা? তারা জীবন দিতে রাজি আছে, জীবন দিতে চাইছে। কেন? কলেমাটা যেন একেবারে খিদিরপুর পশ্চিম পাড়ায় যেন পৌঁছে যায়। কলেমা পুরো বসিরহাট এলাকায় যেন পৌঁছে যায়। কলেমা দিনটা যেন ক্যানিং নদীর ওপারে পৌঁছে যায়, যেন বাংলাদেশে পৌঁছে যায়, উড়িষ্যা, বিহার, আসাম, জাপান, চীন, থাইল্যান্ড, হল্যান্ডে যেন আল্লাহর কলেমাটা ছড়িয়ে যায়, পৌঁছে যায়। আমরা জীবন দেব এই জন্যে। আমরা সেই কলেমা পেয়ে আমরা নামাজ পড়ি না, কলেমা নিয়ে খেলায় শুরু করে দিয়েছি। আব্বা আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না বলুন? কঠিন হিসাব দিতে হবে। তারা জীবন দিল আমাদের জন্য, আমরা সেই জিনিস পেয়ে খেলা মনে করছি। খেলা করুন, হিসাব দিতে পারলে ভালো। আব্বা আমি আগে বলেছি আগরুম বাগরুম আমি বলতে পারি না, বললাম না বাবা, আমি যা পারবো ইনশাআল্লাহ এরকম ধরনের হাদিস কোরআন থেকে বলি। আব্বা আল্লাহ আমাদের ভালো করুক। আমার মুমিন মুসলমান বাবাজিরা ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন। আল্লাহ কবুল করুক। সত্যি আমার ভাইরা এত চাঙ্গা, এত ভালো। আমি খিদিরপুর এলাকায় তো প্রথমেই এসেছি। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটা কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, আল্লাহ নবী বলছেন বাবা তোমরা বাচ্চা মানুষ, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তলোয়ার চালাতে হবে, তোমরা পারবে না। তোমরা সময় আছে, বাকি আছে টাইম, তোমরা বড় হও, বাড়ি যাও, পরে আসবে। না হুজুর হবে না, আমাদের দুইজনের অর্ডার দিতে হবে। আমার দয়ার নবী আর মায়ার নবী গো, ওই দুইটা বাচ্চাকে নিয়ে রে হাঁটতে হাঁটতে চলে গেলেন। বড় ব্যস্ত রয়েছেন নবী আমার, তার ভিতর থেকে আল্লাহর নবী বাচ্চা দুটোর নিয়ে গেলেন। একটা অন্ধ সাহাবী, কানা সাহাবী, চোখে দেখতে পায় না, কিন্তু নবী পাককে ভালোবেসেছিলেন বাবা। ওই অন্ধ সাহাবীর কাছে সাহাবী বসে আছেন, সাহাবীর কাছে গিয়ে বাচ্চা দুটোকে বসিয়ে দিলেন। ও আমার সাহাবী, এই বাচ্চা দুটোকে তুমি রাখো কাছে, আমি একটু ব্যস্ত আছি, যুদ্ধ চলছে, আমি পরে আসছি তোমার কাছে। ওই বাচ্চা দুটোর তুমি নিয়ে এখানে রাখো। আমার নবী চলে এসেছেন বাবা, অনেকক্ষণ পরে ওই বাচ্চা দুটো সুযোগ পেয়ে গেছে। এটা কানা মানুষের কাছে বসিয়ে দিয়ে এসেছিলেন নবীজি। আরে ওই কানা মানুষ চোখে দেখতে পায় না গো, আল্লাহর নবীর অন্ধ সাহাবী ওই সাহাবীর কাছে থেকে দৌড় মেরেছে, ছুটে 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 যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছে। ওই সাহাবীর কাছে থেকে রে ছুটে ছুটে যুদ্ধের ময়দানে চলে গেল রে। ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বাদান ভাইদানেরা গো, যুদ্ধের ময়দানের কাছে চলে আরে যেতে আপনার কি না ময়দানের দিকে যাচ্ছেন, আপনার একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, নবীর সাহাবী। ও আল্লাহর নবী
নবীর সাহাবী গো একবার বলতে পারবে তোমার কাছে জানবো একটা উপকার করবে আমাদের জন্য কি উপকার করতে হবে বলো ও নবীর সাহাবী গো এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর বড় দুশমন আবু জেহেল ওই আবু জেহেলকে আমরা চিনি না গো আবু জেহেলকে একবার চিনিয়ে দেবে আবু জেহেলটা কে চিনি না তোর বাচ্চা মানুষ একটু চিনিয়ে দেবে এই উপকারটা করবে বড্ড উপকার হয় এই নবী সাহাবী তো তুমি একটুখানি বলছি উপকারটা করো না আহা আব্বা সাহাবী বাচ্চা সাহাবী নবী পাকের দুটো তো বলছে তোমরা যুদ্ধের ময়দানে ওই যে একটা ঘোড়ায় চড়ে আসছে ঘোড়ার উপরে বসে আছে ঘোড়াটা এইদিকে মুখ করে আসছে ওইটা আবু জেহেল ঘোড়ার উপরে যে বসে আছে ওইটা আবু জেহেল তাই উপকার করেছো ভাই নবী সাহাবী বড্ড উপকার করলেন ঠিক আছে যান এই খিদিরপুরের ভাইয়েরা মায়েরা বোনেরা ওই বাচ্চা ছেলে নবী পাকের দুশমন আবু জেহেলকে কোনো বড় সাহাবী কেউ মারতে পারেনি ওই বাচ্চা দুজন সাহাবী ওই বাচ্চা দুটো সাহাবী গিয়ে আবু জেহেলকে মেরে দিয়েছিল দুনিয়ার বুক থেকে সরিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল একবার কি জোরে বলা যাবে না চিল্লে বলা যাবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বাচ্চা সাহাবী দুটো আবু জেহেল নবীর দুশমনটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে দোজখে পাঠিয়ে দিয়েছে বাচ্চা সাহাবী তো ওরা দুই ভাই আলোচনা করছে ভাই কি করা যায় বলো তো আবু জেহেলকে তো দেখিয়ে দিল আবু জেহেল তো ঘোড়াটা অনেক উঁচু ফের ঘোড়ার উপরে আবু জেহেল বসে আছে আমরা তো হাত পাবো না মারবো কি করে দুই ভাই আলোচনা করে নিয়েছে এই তুমি এক কাজ করো তুমি আমি গিয়ে ঘোড়ার পায়ে মেরে দেবো ঘোড়াটা পড়ে যাবে আর তুমি ভাই তো তুমি ওই সময় যেই ঘোড়া পড়ে যাবে আবু জেহেল তো সঙ্গে সঙ্গে পড়ে যাবে সাথে সাথে তুমি কম মেরে দেবে বলে ঠিক আছে দুজন আলোচনা করে নিয়েছে দুই ভাই যুক্তি করে নিয়ে আর ঘোড়ার পায়ে গিয়ে কপ করে মেরে দিয়েছে ঘোড়াটা পড়ে গেছে আর আরেক ভাই গিয়ে আবু জেহেলের মাথায় মেরে দিয়েছে আবু জেহেল মারা যাবে রে আবু জেহেল টাউ 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 করছে মারা যাবে রে ওই আবু জেহেলের আরে মারা যাবে এইবারে যখন বাবা এইবার আবু জেহেলের আমার বিশ্ব নবীর একজন সাহাবী গিয়ে বাবা গলা কাটতে গিয়েছে আল্লাহ নবীর সাহাবী আরে আবু জেহেলের গলা কাটতে গেছে অন্য একজন সাহাবী গলা কাটতে যখন গিয়েছে রে আবু জেহেল তখনও পর্যন্ত শয়তানি বুদ্ধি ছাড়ে না আবু জেহেল বলছে শোনো আমার গলাটা লম্বা করে কাটবে বড় করে কাটবে পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ দেখবে তারা দেখে বলবে আবু জেহেল কত লম্বা চওড়া মানুষ ছিল এই কথাটা তারা বলবে রে গলাটা বড় করে তুমি কাটবে সকলে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আবু জেহেল মরণের সময়ও ওর অহংকার যায় না শয়তানি বুদ্ধি যায় না তবুও বলছে আমার গলাটা বড় করে কাটবে মানুষ দেখে বলবে কত লম্বা চওড়া আবু জেহেল ছিল রে দেখেছেন বাবা যাক তোর গলাটা বড় করেই কাটা হোক আব্বা আবু জেহেলকে ওই বাচ্চা দুজন সাহাবী গিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল আমার নবী পাকের দুশমনটাকে শেষ করে দিয়েছিল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্বাজান ভাইজান আমার আমি আপনাদের কাছে বলবো আল্লাহ নবী এইবারে এদিকে একটুখানি কাজটা কমিয়ে দিয়ে অন্ধ সাহাবীর কাছে গিয়েছেন সাহাবী গো সেই বাচ্চাটা দুটো দিয়ে গেলাম তোমার কাছে কই সেই ময়না দুটো তোমার কাছে বসিয়ে দিলাম ময়না দুটো কই কোথায় গেল তারা আরে অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে কাঁদতে শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো
আপনার কাছে কি কথা বলবো দয়ার নবী আমার গো, আমি কানা মানুষ, আমি অন্ধ মানুষ, আর কপালটা বড় খারাপ। নবী গো আমার কাছে বসিয়ে দিয়ে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, ওই বাচ্চা দুটো দৌড় মেরে চলে গেছে, আমি অন্ধ মানুষ কি করে তাদের ধরবো? নবী গো বাচ্চারা পর্যন্ত যুদ্ধের ময়দানে চলে যায়, আমি বড় মানুষ হয়েও আমি যুদ্ধের ময়দানে যেতে পারছি না, আমি চোখে দেখতে পাই না বলে। আল্লাহ যদি আমার চোখ দুটো ভালো করে দিত গো, আমি একবার যুদ্ধের ময়দানে গিয়ে মনের আশাটা আমি মেটাতাম। ও ভাইরা, আল্লাহর নবী আমার দয়ার নবী সঙ্গে সঙ্গে রে নিজের মুখের থুতুখানা নিয়ে রে ওই অন্ধ সাহাবীর চোখে লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবীর থুতু সাহাবীর চোখে যেই না লাগিয়ে দিয়েছে, ওই নবীর থুতুর বরকতে অন্ধ সাহাবীর চোখ দুটো ভালো হয়ে গেছে। জোরে বলো, চিল্লে বলো, নারায়ে তাকবীর। এ মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো? আব্বা মানুষের ক্ষতি করবে না, মানুষের উপকার করতে পারেন, করবেন, ঠিক না বেটি বাবা? হ্যাঁ, মাথায় রেখে দেবে। আজ আমরা সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা সমস্যা। ইউটিউব খুলে দেখে কি যে হচ্ছে বাবা। আব্বা আমি আপনাদের কাছে বলবো, ভালো থাকবেন, যতটুকুনি পারবেন ইমানটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আল্লাহ ভালো করবে, আল্লাহ ভালো করবে বাবা। যদি ঠিক মতন চলাফেরা করে যেতে পারে বেঁচে যাবে, আর তা না হলে খুব সমস্যায় পড়ে যাবে, বাঁচাতে পারবে না কেউ। আব্বা জান ভাই দান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা আমার গো, আল্লাহর নবী যেই না থুতুটা লাগিয়ে দিয়েছে, ওই সাহাবীর চোখ ভালো হয়ে গেছে রে, এত আনন্দ করছে। ও নবী গো, ও আল্লাহর নবী গো, আপনার থুতু লেগে আমার চোখ দুটো আমার ভালো হয়ে গেছে, আমি দুনিয়া দেখতে পাচ্ছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যে আমার গো, আপনার কাছে আমি বলবো, চোখ আমার ভালো হয়ে গেছে, আমি একটুখানি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যাব, আমার চোখ ভালো যেহেতু হয়ে গেছে, আমার যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলছেন, বাবা যুদ্ধের ময়দানে তুমি যাবে, তলোয়ার তো আর নাই, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হয়, তো তলোয়ার তো আমার কাছে আর নাই, তলোয়ার শেষ হয়ে গেছে, আপাতত কি করা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তলোয়ার নাই তো কি হয়েছে? ও নবী, আমার বিশ্বাস এসে গেছে আপনার উপরে, আপনার থুতু দিলে যদি আমার চোখ ভালো হয়ে যায়, আমি দৌড়ে চলে যাব, এক্ষুনি একটা খাজুর গাছের শুকনো ডাল আমি আনবো, আপনার হাতে আমি এনে দেবো, ওই খাজুর গাছের ডালটা ধরে নিয়ে আপনি আমার হাতে তুলে দেবেন। ও নবী, আপনার থুতুর যদি এত ক্ষমতা হয় নবী গো, ওই খাজুর গাছের ডালটা নিয়ে আমার হাতে তুলে দেবে, আমার মনে হচ্ছে ওই খাজুর গাছের ডালটা তলোয়ারের থেকে বেশি কাজে দেবে।
আপনার থুতুর যদি এত ক্ষমতা হয়, আপনি খাজুর গাছের ডালটা খালি ধরে নিয়ে আমার হাতে দেন, আমি যা হয় বুঝে নিচ্ছি। আপনি আপনার কাজ করেন, হাতে খালি ধরে আমার হাতে দেন। আপনার হাতের অনেক বরকত আছে, আল্লাহ পাক আপনার অনেক ক্ষমতা দিয়েছে, অনেক মুজিজা দান করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ছুটে 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 গিয়ে একটা খাজুর গাছের শুকনো ডাল এনে বাবা নবী পাকের হাতে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী খাজুর গাছের ডালখানা নিয়ে রে ওই সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। সাহাবী খাজুর গাছের ডালটা নিয়ে আরে নবী আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন, নবী আমার নিয়ে আবার সাহাবীর কাছে দিয়ে দিলেন। বাবা ওই খাজুর গাছের ডালটা নিয়ে ছুটে 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 চলে যাচ্ছে। আল্লাহর নবী আমার গো দেখছেন সাহাবী আমার দৌড়ে চলেছেন যুদ্ধের ময়দানে। আরে কাফের বেঈমানেরা খাজুর গাছের ডাল দেখে সবাই ছুটে 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 আসছে। খাজুর গাছের ডাল একে এইবার মেরে দেওয়া যাবে সহজে। আল্লাহর নবী সাহাবী ওই খাজুর গাছের ডালটা নিয়ে ওদের সামনে দেয়, তলোয়ার দিয়ে খাজুর গাছের ডালে মারে রে। খাজুর গাছের ডালটা কিছু হয় না, খাজুর গাছের ডালে যেই তলোয়ার মারে ওদের তলোয়ার গুলো ভেঙে টুকরো 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 হয়ে যায়। খাজুর গাছের ডাল অক্ষত হয়ে থাকে। ওই খাজুর গাছের ডাল নিয়ে যে কাফের একবার করে মারে রে, ওই কাফেরটা সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ভালো কথা, আল্লাহ কিন্তু কোরআন পাকে কি বলেছে এবার আমি শোনাবো। ভাই বলছে দায়িত্ব নিচ্ছে আমি তোমাদের, এসআইআর হোক এনআরসি হোক কোনো চিন্তা নাই, আমরা তোমাদের নেতা, আমরা ঠিক থাকলে তোমরা ঠিক আছে। আল্লাহ কি বলছে শুনো, কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ইয়াউম মানে দিন, কোন দিন? কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। ওই দিনটা কোন দিন তোমরা কি জানো? আল্লাহ বলছে, আবার বলছে। আমি যতটুকুনি বলবো আগে বলেনি, কোরআন হাদিস থেকে বলবো। আগুড়ুম বাগড়ুম আমার দ্বারা হয় না বাবা, জি যতটুকুনি আছি আমি এটুকু বলবো, যাতে করে মানুষ নাজাত পাক, মুক্তি পাক, এই হিসাবে কিছু কথা রাখবে। জি হ্যাঁ, এটুকু বলে দিই। আব্বাজান ভাইদান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সুম্মা আবার বলছেন আমার আল্লাহ, ওই দিনটা কোন দিন জানো? দুবার বলছেন, আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সুম্মা আবার বলছেন ওই দিনটা কোন দিন জানো? তার মানে গুরুত্বপূর্ণ জিনিস বলে তাই জন্য দুবার হচ্ছে না কথাটা। মনে আছে ওই দিনটা? ওই দিন কোন দিন জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে কি সুন্দর করে বললেন বাবা, ওই কিয়ামতের দিন কেউ কারোর মালিক হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ইয়াউমা, ইয়াউম মানে দিন বললাম। ইয়াউমা লা না তামলিকু, তোমার কেউ মালিক হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই কিয়ামতের দিনে কেউ কারোর মালিক হবে না। কোন মানুষের মালিক হবে না। আমি বললাম আগে এসআইআর হবে, আমি এক ভাইকে বললাম না, বলছে আমরা থাকলে তো তবে তোমরা, তার মানে এখানে মালিক হচ্ছে একজন আর একজন, তাই না? কথা বুঝতে পারছেন না? তোমার দায়িত্ব নিচ্ছে আমি। কিয়ামতের দিন কেউ কারোর দায়িত্ব নিতে পারবে? একটু কথা বলুন।
না, ওখানে দাদাগিরি চলবে না, কেউ কারোর মালিক হবে না, মালিক হবে একমাত্র কে? আমার আল্লাহ। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠে একমাত্র মালিক হবেন আমার আল্লাহ। আমি কোরআন পাক শোনাচ্ছি আপনাদের, ও আমার খিদিরপুরীর ভাইরা রে, ওরে বসিরহাট এলাকার ভাইরা রে, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের এমন মর্যাদা দান করেছেন বাবা, এই কোরআন পাকের এমন সম্মান, এমন ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আরে এই কোরআন পাক যে মানুষটা পড়বে আর যে মানুষটা পড়বে না শুনবে, যদি কোনো মানুষ পড়ে আর যদি কোনো মানুষ শোনে, যে মানুষটা পড়বে তার নামায় আমলে যত নেকি আল্লাহ দান করে দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর যে মানুষটা শুনবে তার নামায় আমলে ততটাই নেকি দান করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা শুনছেন নেকির অধিকারী, আমি বলছি আমার আল্লাহ নেকি দান করবেন। আমার আল্লাহ বলছেন কারণ নেকি কম দেব না, সমান ভাগের নেকি আমি দান করে দেবো। আর একবার জোরে বলুন। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এখানে। আল্লাহর রহমত, কোন মায়ের সন্তান, কোন বাপের বেটারা মাহফিলের আয়োজন করলো, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এদের উপরে। আল্লাহ তাদের যেন সকলের হায়াত দারাজ করে, জীবনের গুনাহ খাতা মাফ করেন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা। জি হ্যাঁ, আল্লাহ বলছেন কেউ কারোর মালিক হবে না। আল্লাহ তারপরে কি বলছে? অল অজনু ইয়াউমা ইযিনিল হক। আমার আল্লাহ বললেন ওই কিয়ামতের দিনে, ও খিদিরপুরের ভাইরা মায়েরা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন গো, ওই কিয়ামতের দিন কেউ কারোর মালিক হবে না। ওই দিন আমি আল্লাহ আর মিজানের দাড়ি পাল্লা আমি হাজির করাবো। এটা হলো হক, সত্য সত্য সত্য। ওদিন আমি মিজানের দাড়ি পাল্লা কিয়ামতের দিন হাজির করব, নেকি বদি ওজন করা হবে। এই খিদিরপুরের ভাইরা, ও মায়েরা বোনেরা রে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ওই মানুষটি আল্লাহর জান্নাতে চলে যাবে। নেকির পাল্লা যার হালকা হবে ওই মানুষটি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আব্বা, তাহলে নেকির পাল্লা ভারী করতে হবে আমাকে আপনাদের সকলকে, ঠিক না বে ঠিক বাবা? এই নেকির পাল্লা ভারী কি করে হয় এইবার জানাবো আমি আপনাদের, ঠিক না বে ঠিক বাবা? আমার যা কর্তব্য, কি কর্তব্য? নেকির পাল্লা ভারী হোক, গুনার পাল্লা হালকা হোক। গুনার পাল্লা হালকা হলে নেকির পাল্লা ভারী হবে, এটাই তো সিস্টেম, ঠিক না বে ঠিক? এবার গুনাহ কি করে মাফ হয়? একটা কোরআন শরীফের আয়াত তুলি আবার। আব্বাজান ভাইদান, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, আমি আতাউল্লাহ কোকা বলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদের বড্ড বেশি ভালোবাসে। ঈমানদার যারা আল্লাহ পাক বেশি ভালোবাসেন তাদের। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দক্ষিণ খিদিরপুর পশ্চিম পাড়ার যত ভাই আছে, মা আছে, বোন আছে, এই মাহফিলে যত ভাই এসেছেন বসেছেন, সবার কম বেশি ঈমান আছে, ঠিক না বে ঠিক বাবা? ঈমান যদি না থাকতো আমরা আসতাম এখানে, বসতাম? সে কম থাকতে পারে, বেশি থাকতে পারে, আলাদা, কিন্তু ঈমান সবার আছে, ঠিক না বেটি? আর আল্লাহ কি বলছেন? ঈমানদারদের বেশি ভালোবাসি। আল্লাহ ঈমানদারদের বেশি ভালোবাসেন, এই জন্য কোরআন শরীফে ঈমানদারদের কথা অনেক জায়গায় আল্লাহ ডেকে ডেকে খালি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যে মানুষগুলো ঈমান এনেছো, ঈমানদারদের জন্য আমার আল্লাহ কি সুন্দর করে বলছেন। এক জায়গায় না, এখানে কি বলছে শুনুন তাহলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, নামাজের জন্য তোমরা ইচ্ছা করবে, ইরাদা করবে, ও আপনার খিদিরপুরের ভাইরা মায়েরা বোনেরা রে, আমার আল্লাহ বললেন তখন তোমরা কি করবে গো, তখন তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাতে, নামাজের জন্য ইরাদা করবে, ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাখানা ধুয়ে নেবে। চেহারা, মুখ ধোয়ার কথা বলছেন, মুখ। আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছেন এটা ফরজ হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা, একটু কথা বলো। ফরজ হয়ে গেছে, ফরজ। আমি কি আপনাদের কাছে বলছি শুনেন, আল্লাহ বলছেন তোমাদের মুখ ধোয়াটা ফরজ, ওযু করা। নামাজ তো ফরজ, নামাজের আগে যেটা করবে এটাও ফরজ। যদি কোনো মানুষ ওযু না করে নামাজ পড়ে তার নামাজ হবে? হবে না। আল্লাহ বলছে আমি ফরজ করে দিচ্ছি, চারটে জিনিস মিস হলে নামাজ হবে না, একদম বেকার। রমজান মাসে কত কষ্ট করে নামাজ পড়েছি, রমজান মাসে কত কষ্ট করে তারাবির নামাজ 20 রাকাত পড়েছি, হবে না, নামাজ হবে না, বিনা ওযুই নামাজ হবে না, তোমার নামাজ বাতিল, কোনো কথা নেই, তুমি নেকি পাবে না। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, তখন তোমরা ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাখানা তোমরা ধুয়ে নেবে। ওয়া আইদিয়াকুম, আইদিয়া মানে হাত, ও মানে এবং, অবয় এবং, তোমরা তোমাদের হাত দুইখানা তোমরা ধুয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটোর কথা বললাম, চারটে ফরজ, তার ভিতরে একটা হলো আল্লাহ কোরআন পাকে বললেন মুখ চেহারাখানা ধুইবে, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতখানা ধুয়ে নেবে। এবার কি বলছে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুজিকুম, তোমাদের মাথাটা তোমরা মাথা মোছা করে নেবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তারপরে তোমাদের পায়ের গোড়গাটের উপর পর্যন্ত ধুয়ে নেবে। এই চারটে ফরজ তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা করো আরে আর তোমাদের লাভ হবে। লাভ হবে কি, আল্লাহর অর্ডার, এটা আমি তোমাদের জানালাম। ও আপনার কি নাম বসিরহাট এলাকার ভাইরা মায়েরা বোনেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিলেন, কিন্তু নবীজি আমার কি বলেছেন রে, আমার বিশ্ব নবী কি বলেছে এবার শোনাবো। ও গ্রামবাসীরা, আল্লাহর নবী আমার সোনালের জামানায় বললেন যদি কোনো মানুষ এই চারটে কাজ করতে পারে রে, তার আহারে যদি কোনো মানুষ, এক নম্বর আমার আল্লাহ বললেন আরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাটা ধুয়ে নেবে, মুখটা তোমরা ধুয়ে নেবে। নবীজি বললেন যদি কোনো মানুষ ওযু করার সময় পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলে, আরে ওই ওযুর পানিটা যখন আল্লাহর বান্দার মুখে থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় রে, ওই বান্দা, ওই বান্দা বান্দিরা রে, যখনই কোনো গুনার কাজ করে ফেলেছিল, চোখ দিয়ে কোনো গুনার কাজ করে ফেলেছিল, ওই ওযুর পানি দিয়ে যখন ধুইবে বাবা, ওযুর পানিটা টপ 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 করে যখনই গড়িয়ে গড়িয়ে পড়বে, ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো, চোখের গুনাহগুলো, মুখের গুনাহগুলো ওই পানির সঙ্গে ঝরে 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 পড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না?
তাহলে গোনা মাপ হচ্ছে কোথায়? অজু করতে যাচ্ছেন, অজুর পানির সঙ্গে চোখের গোনাটা মাপ হয়ে যাচ্ছে। তুমি অজু করলে তোমার গোনা মাপ হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার অজু করবেন, 5 বারই আপনার গোনা মাপ হতে থাকবেন। আপনার নেকির পাল্লা ভারী হবে, গোনার পাল্লা হালকা হয়ে যাবে, আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইদান আমার, আল্লাহ কোরআন পাকে তারপরে বললেন ওয়াইদিয়াকুম, হাত যখন আল্লাহর বান্দা ধরে, আমার নবীজি বললেন বাবা হাদিস পাকে আছে, আরে হাত যখন ধোয় আল্লাহর বান্দা বান্দিরা ওই পানি দিয়ে হাতের দ্বারায় যত গুনার কাজ করেছিল ওই গুনাহগুলো ওজুর পানির দ্বারা, পানির সঙ্গে বাবা টপ 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 করে বাবা গোনাগুলো এরকম পানির সঙ্গে ঝরে ঝরে পড়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা বান্দা যখন পা ধুইবে ওযু করার সময় পায়ের ওই পানির সঙ্গে ও গোনাগুলো, পা দিয়ে যত গোনার কাজ করতে গিয়েছিল ওই পায়ের গোনাগুলো ওখান থেকে ঝরে 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 পড়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ও আলা আলে, আব্বা আসুন, আমি বলেছিলাম কি তাহলে রেফারি বাঁশি বাজিয়ে দেবে, খেলা শেষ। ওই 20 মিনিট করে 40 মিনিট খেলা হবে, ওর ভিতরে বাঁশি বাজানোর আগে পর্যন্ত যে ছেলেগুলো গোল দিয়ে দেবে তারা জিতে গেল, তারা প্রাইজ পাবে। আনন্দ করতে করতে তারা বাড়ি যাবে। আপনি আর আমি 40 বছর হায়াত পেয়েছি, 50 বছর হায়াত পেয়েছি, 60 বছর হায়াত পেয়েছেন। আব্বারে আমার মালিক আল্লাহ পাকের ফেরেশতা মালিক আল মউত আজরাইল আলাইহিস সালাম যখন এসে বাবা রূহখানা নিয়ে চলে যাবে বাবা, ওই সময়তে আর কিছু করতে পারবেন না। যে মানুষগুলো নামাজ পড়ে নেবে রে, ওই টাইমের ভিতরে যারা ঠিক মতন উন্নতি করে নেবে রে, রোজা নামাজ করে নেবে গো, আল্লাহর জান্নাতে তারাই হাসতে হাসতে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আসুন আব্বা, আরে আমি আপনাদের কাছে জানাতে চাই, আরে এই বলেছিলাম না কিয়ামতের দিন হাসরের মাঠে ওজনের পাল্লা, মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আনা হবে, যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতে যাবে। অল ওজনু ইয়াউমাইজিনিল হক, ওজনের পাল্লা, মিজানের পাল্লা আনা হবে, এটা সত্য সত্য সত্য। আল্লাহ কোরআন পাকে জানালেন ওই মিজানের দাড়ি পাল্লায় কিন্তু ভাইরা আমার ওজন করা হবে, নেকি বদি ওজন করা হবে। এই যদি কোনো মানুষ বলে যে আমি 506টা নেকি পেয়েছি, 708টা নেকি পেয়েছি, কি 12,000 নেকি আমি জোগাড় করেছি, জান্নাতে যাব, গুনে গুনে জান্নাতে কিন্তু হাসরের মাঠে দেবে না। নেকি গুনে হবে না, ওজন করে হবে। আল্লাহ কোরআনে জানাচ্ছে, কি বলছেন ভাই?
কোরআন শরীফে আল্লাহ বলছেন নেকিটা ওজন করা হবে, গুণে নয়, কারোর গুণে জান্নাতে দেওয়া হবে না। এ বাবা, তাহলে নেকি ওজন করা হবে, ওজন করে যার দাড়ি পাল্লা ভারী হবে ওই জান্নাতে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন শরীফে আল্লাহ বলছেন নেকি ওজন করা হবে। এই ভারী করতে গেলে কি করতে হবে? ব্যানার লিখে, ব্যানারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে লিখে টাঙিয়ে রেখে দাও, বাস তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাই নাকি বাবা? ব্যানারে শুধু লিখলে হবে না, ব্যানারে লেখো, লেখার পর একটা কাজ বাকি আছে সেটাও করতে হবে, ঠিক না? ঠিক বাবা? আর শুধু ব্যানারে লিখে দে কাজ করব না তাহলে হবে না। ব্যানারে লেখার পরে কি কাজ? শুক্রবার যখন আসবে রে, জুমার দিন যখন হবে গো, ওই জুমার দিনেতে ওই সময় তোমার কাজ হলো রে নামাজ পড়তে যেতে হবে। জুমার দিন ছাড়াও এমনি দিনও নামাজ পড়তে যেতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা তোমার নামাজ পড়তে যেতে হবে। শুক্রবার কিছু ভাই নামাজ পড়তে যায় রে, ওই ভাইগুলো নামাজ পড়তে যখন যায় গো, কে কত পারো ছোট জামা পরে মসজিদে চলো, পাঞ্জাবি পরে না, নবী আইলাম মোহাম্মদ লিখে দিচ্ছে, আবার পাঞ্জাবি পরবো? ও পরা যাবে না। ও কারা পড়বে? যারা মৌলবী তারা পড়বে, হাজি সাহেব তারা পড়বে, যারা মানে হাবেজ সাহেব তারা পড়বে। আমরা পাঞ্জাবি পরবো, কারণ পাঞ্জাবি আমাদের জন্য নয়। নবীর ভালোবাসা হলো পাঞ্জাবি। নবীর একটা সুন্নত পালন করো, দাড়ি, নবীর একটা সুন্নত পালন করো, টুপি পালন করো। ও সব নেই, একটা টুপিও পর্যন্ত কিছু ভাই আছে মসজিদে নিয়ে যায় না। মসজিদে গিয়ে আবার খুঁজবে সে মসজিদের টুপিটা কোথায় রে। মসজিদের টুপিগুলো কমিটির লোকের ঠিক নেই নাকি? কমিটি কারা? মসজিদের টুপিগুলো সামনে এনে রাখতে পারে না। বাবা বাবা, কমিটির ঝাড়। মসজিদের কমিটি হচ্ছে টুপি সামনে নেই, খেয়াল নেই। আমি নাচ পড়তে যাব, ভালো কথা। এই আইলাম মোহাম্মদ হচ্ছে, বুঝতে পারছেন মুরব্বী? আইলাম মোহাম্মদ ব্যবহার করার দরকার নেই, ব্যবহার করব কোথায়? নিজের ব্যবহার করব, টুপি পরব, পাঞ্জাবি পরব, নবীর সুন্নত গুলো পালন করব। নবীর ভালোবাসা তখনই হবে। আল্লাহর নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিলেন গো, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হতে পারবে না কতক্ষণ তোমার পিতার থেকে, আব্বার থেকে নবীর বেশি ভালোবাসতে হবে। তোমার সন্তান ছেলে মেয়ের থেকে আব্বার নবীর বেশি ভালোবাসতে হবে। ওয়ান্নাসে আজমাইন, সমস্ত মানুষের থেকে আল্লাহর নবীর বেশি ভালোবাসতে পারলে তখনই তুমি বাবা মুমিন হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজ আমরা কোথায়? শুধু ব্যানার নয়, কাজেও পরিণত করে দেখাতে হবে আপনাদের আমাকে, তবেই নবীর ভালোবাসা হবে। আসুন আগিয়ে নিয়ে যাচ্ছি আমার সোনার মালিক ভাই, আমার আব্বা জানেরা, কথাগুলো মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক যেন এর বদলা হাসরের মাঠে দেন, আমল করার চেষ্টা করব। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। এর নেকির পাল্লা ভারী করতে গেলে জিনিসটা বলে দিয়ে যাচ্ছি, শোনেন বাবা, যে ওজন করা হবে ভারী করতে গেলে আপনারও ঈমান আছে, ভাইয়ের একটা আছে, আপনার ঈমান আছে, সবার ঈমান আছে বাবা। ঈমান কিন্তু কম বেশি আছে। যে মানুষটি নবীর বেশি ভালোবাসবে রে, আল্লাহর নবীর যত বেশি ভালোবাসবে যে মানুষটি, আল্লাহর হারে নবীর যে যত বেশি ভালোবাসবে ওই মানুষটির নেকির পাল্লা তত ভারী হয়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর বেশি ভালোবাসবে, তার নেকির পাল্লা বেশি ভারী হবে। আর একবার জোরে বলবেন না? কথা বুঝে এলো? কি করে ভারী হয়? নবীর বেশি ভালোবাসতে হবে। কার কার থেকে? আব্বার থেকে, ছেলে মেয়ের থেকে, সমস্ত মানুষ থেকে।
আল্লাহ নবীর বেশি ভালোবাসেন, নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন কে? একটা মানুষের নাম আমি আপনাদের কাছে বলবো বাবা। জি শুনুন, শুনলে বুঝতে পারবেন আমার নবী পাককে ভালোবেসেছিলেন কে। এই মানুষটির নাম আমি আপনাদের কাছে জানাচ্ছি। আব্বা জান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা গো, ও জওয়ানেরা যুবক ভাইরা, আমার বিশ্ব নবীর সাহাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। হে আব্বারে, আমার নবীর ভালোবেসেছিলেন গো, কত বেশি ভালোবেসেছিলেন বাবা, আপনাদের জানালে বুঝতে পারবেন। আমার নবী পাকের একটা বিবির নাম আমি জানাবো। বিবিটার নাম হলো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে একটা কথা জানতে চাই। নবী গো, আসমানে নক্ষত্র আছে, তারকা আছে, এই আসমানের তারকা নক্ষত্রর সমতুল্য নেকি কি কারোর আছে? হ্যাঁ আছে বিবি আয়েশা। হুজুর একবার শোনান শোনান। ও বিবি আয়েশা গো, আসমানের তারকা সমতুল্য নেকি গো, আমার একজন সাহাবীর নাম হলো হযরতে ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের তারকা সমতুল্য নেকি। এই আম্মা জান মনটা একটু নরম হয়ে গেল, মনটা কেমন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, বিবি মন খারাপ করছো, মন খারাপ করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জানের কথা বলবো। আমার আব্বা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আমার আব্বা জান আপনাকে কি ভালোবাসতো না? নবী গো, আমার আব্বা আপনাকে ভালোবাসতো। আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক আপনার হিজরতের সঙ্গের সাথী, আপনার সঙ্গে থাকতো। নবী গো, আমার আব্বার নাম কি হলো না? আমার নবী বলেন, বিবি আয়েশা রে, একবার শোনো শোনো, তোমার আব্বা জানের কথা বলবো। আরে তোমার আব্বা জানের নেকির কথা বলবো। শোনো শোনো, যদি কোনো মানুষ আরে আরে দেখতে পা যায় সারা রাত নামাজ পড়ে, সারা দিন সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, এই রকম করে করে জীবন যদি পার করে দেয়, এই বসিরহাটের কোনো মানুষ সারা রাত নামাজ পড়লো, সারা দিন রোজা রাখলো, আরে এই রকম করে করে আরে 60 বছর জীবন যদি পার করে দেয়, ও বিবি আয়েশা গো, যত মানুষ হোক না কেন, তোমার আব্বা জানের এত নেকি হবে রে, তোমার আব্বা জানের এক রাতের নেকির সমতুল্য কোনো মানুষের হবে না। একটা রাতের নেকির সমতুল্য কারোর হবে না। তোমার আব্বা জানের এত নেকি, এত নেকি। একটু জোরে বলবেন না, চিল্লে বলবেন না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নেকির পাল্লা ভারী হবে, ভারী হবে, সবথেকে বেশি ভারী হবে। কেন? আমার নবীকে ভালোবেসেছিল তাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? যে যত, মনে রাখবেন ওয়াজ, যত নবীর ভালোবাসবেন তত তার নেকির পাল্লা ভারী হবে, ভারী হবে, ভারী হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কথা বলবো, নেকির পাল্লা ভারী হয়। আমার নবী কি বলেছে বলি, নবীর কথা একটু শোনাই। আব্বা জান ভাইদান আমার দয়ার নবী বললেন গো, কলিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহর নবীর হাদিসটা
যাচ্ছি একটা বারে। আল্লাহ নবী বললেন, ও বসিরহাটের ভাইয়েরা, ওরে আমার আপনার কি নাম? ও আমার আর পিপা এলাকার ভাইয়েরা মায়েরা বোনেরা রে, আমি আতাউল্লাহ খোকা বলে দেয় আব্বারে, শুনে যান জেনে যান ভাইরা। কলিমাতানি আমার নবী বলেছেন বাবা, কলিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ভাইয়েরা রে, আমার কথা যদি তোমরা মানো, আমার কথা যদি তোমরা শোনো, তোমাদের বিপদে পড়তে হবে না, নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী করে আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। ওই কাজটা কি? দুটো কলেমা আছে খুবই আল্লাহর কাছে খুবই প্রিয়, কলিমাতানি, দুটো কলেমা, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের দরবারে খুবই প্রিয় কলেমা দুটো কি? আরে খাফিফাতানি আরে আলাল লিসানি। যদি কোন বসিরহাট এলাকার এই পিপা এলাকার ভাইরা মায়েরা বোনেরা রে একটুখানি শোনেন, দোকানদারি করছেন, দোকানে খরিদ্দার আপাতত আসছে না, দোকানে বসে আছেন বাবা, হারে জবানে খুব হালকা লাগবে, হারে সাকিলান খফিফাতানি, খফিফা মানে হালকা, হারে আলাল লিসান, লিসান মানে তোমার জবান, জবানে খুব হালকা লাগবে পড়তে, আর সাকিলাতানি, সাকিলা মানে ভারী, আরে সাকিলাতানি আরে আলাল সাকিলাতানি ফিল মিজান, আরে এই মিজানের পাল্লায় তার নেকি ভারী হয়ে দাঁড়িয়ে, মিজানের পাল্লাটা তার ভারী করে দেবে। ও ভাইরা, কলেমা দুটো কি? এইবারে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। হালকা জিনিস কি? কলেমা দুটো কি? এত কথা নয়, আল্লাহর নবী বললেন দুটো কলেমা, কলেমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কটা কথা আব্বা আমার সঙ্গে সবাই একবার বলুন তো, মুখস্থ হয়ে যাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো কথা যদি বলতে পারেন, চলছেন, হাঁটছেন, বসে আছেন, শুয়ে আছেন, দুটো কলেমা জবানে পড়তে হালকা লাগবে, কিন্তু মিজানের পাল্লায় ভারী করে দেবে, ভারী করে দেবে, ভারী করে দেবে। আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার মায়েরা, আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারাও কলেমা দুটো বাবা আমল করবেন, আপনাদের জান্নাতে যাওয়া আর অসুবিধা হবে না, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। এ নারায়ে তাকবীর। তুমি কত দয়ারে নবে, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো, উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো, উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে। আব্বা দেখবে কিছু মানুষ আছে মক্কা শরীফ, মদিনা শরীফ, হজ পাকে যায়, এই হাজি সাহেব হয়ে যখন হজ পাক থেকে ফেরে, তাদের গায়ের কাছে গেলে না খালি সেই মক্কা শরীফের কথা বলবে, মদিনা শরীফের কথা বলবে, ঠিক না বে ঠিক বলুন?
বাবা একটা একটা হাজী সাহেব হজ করে আসার পরে তাদের মনটা এত টানে, ওমরা হজে 2 বার 3 বার যাচ্ছে, এরকম করে না? দেখবে হাজী সাহেবরা থাকতে পারে না। নবীর দেশ এমন জায়গা, নবীর কাছে থেকে ঘুরে আসলে আব্বা খালি খালি বারে বারে মনটা ওই জায়গায় টানে। তোমার কবি বলছেন, তুমি কত দয়ারে নবে, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আলা আলা সাইয়্যিদিনা। আব্বা আমার নবীর ভালোবাসা। আচ্ছা বাবা, আপনাদের কাছে আমি নবী পাকের সাহাবাদের কথা বলছিলাম না বাবা? এই আচ্ছা বলুন তো, যদি কোনো এই আপনার কিনা এই আপনাদের গ্রামে, গ্রামটার নাম কি ভুলে গেলাম, খিদিরপুর, খিদিরপুর পশ্চিম পাড়া, এই খিদিরপুর পশ্চিম পাড়া, খিদিরপুর কিন্তু আমার বারুইপুর থেকে কাছে একটা খিদিরপুর আছে, কলকাতা খিদিরপুর আছে না? আমার খালি মনে হয় যখন দাওয়াতটা লিখেছি আমি কোন মনে মনে করছিলাম কলকাতা খিদিরপুর নাকি, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই যে আপনাদের বসিরহাট এলাকায় একটা খিদিরপুর আছে আমি জানতাম না, কথা বুঝতে পেরেছেন বাবা? জি হ্যাঁ। তো যাই হোক বাবা, আল্লাহ পাক আনিয়েছেন এই খিদিরপুর আলাদা। তো যাই হোক, এই খিদিরপুরের কোন মানুষ 60 বছর 70 বছর হায়াত পেয়েছে, হায়াত পাওয়ার পরে যদি কোনো মানুষ নামাজ পড়ছে, সারা রাত সারা দিন রোজা রাখছে, এরকম করে করে 70 বছর পার করে দেয়। আর আমার নবী পাকের একজন সাহাবী, আল্লাহর নবী যাদের বলেছেন আসহাবিকান নুজুম, তারকার সমতুল্য সাহাবারা, এই সাহাবাদের পায়ের ধুলোর যোগ্য আমরা হব? জোরে বলুন বাবা, পায়ের ধুলোর যোগ্য হতে পারবো? পারবো না, পারবো না, পারবো না। সাহাবাদের মর্যাদা আমার আল্লাহ অনেক 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 ঊর্ধ্বে, অনেক উপরে করে রেখে দিয়েছে। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, তাই সাহাবারা আমার নবী পাকে কি ভালোবাসতেন গো, কি মহব্বত করতেন গো, কথা বলে বোঝাতে পারবো আপনাদের কাছে? একটুখানি শোনেন তাহলে আগিয়ে নিয়ে যাই। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। আর একটা কথা বলি বাবা, আপনাদের এলাকায় এই গ্রুপ লোন এটা ঢুকেছে? আমাদের কিন্তু এলাকায় গ্রুপ লোন ঢুকেছে। আমার কাছে বলে হুজুর ওই গ্রুপ লোনে কিন্তু সুদ নেই। মানে কি রকম ব্যাপার, কি ব্যাপার? সুদ নেই বলছে, একটু হালকা ইন্টারেস্ট নেয়। কি নেয়? ইন্টারেস্ট। একটু ইংরাজি বলছে তো, মৌলবীরা অত ইংরাজি পড়াশুনো জানে? ইন্টারেস্ট মানে কি জানে সে? সুদ ফুদ নয়, ইন্টারেস্ট। বুঝতে পারছেন না? মৌলবীরা ওসব জানে না, মৌলবীর কাছে ইংরাজি বলে পালাবো। ইন্টারেস্ট, বুঝতে পারছেন না? সুদের কোনো ব্যাপার নেই। আচ্ছা মৌলবী না জানলো না, ইংরাজিও জানে না অত, এই আল্লাহ আল্লাহ বোঝে না ইংরাজির কথাটা? তোমার মনের খবর আল্লাহ জানতে পারবে না? বলুন বাবা, ইন্টারেস্ট বলছে, সুদ নেই হুজুর, ওতে ইন্টারেস্টের ব্যাপার হালকা, ওসব কোনো ব্যাপার নেই। বাহ, খাওয়াও যতবারও খাওয়াও, জান্নাতে যেতে পারলে হলো।
যেতে পারলে হলো, কোনো অসুবিধা নেই। তাই বলে রাখছি, যারা নিয়েছেন তওবা করে নেন, সরে আসুন। তওবা করলে আল্লাহ বড় পছন্দ করেন ওই ব্যক্তিটাকে, ওই বান্দাটাকে। তওবা করে সরে আসার চেষ্টা করুন। যা হবার হয়ে গেছে, আল্লাহ আর নেব না কোনোদিন, আর ওই সুদের ধারে যাব না কোনোদিন। তওবা করে চলে আসুন, বেঁচে যাবেন। আমি বলছি আল্লাহ মাফ করবে, তওবা করে চলে আসুন। আল্লাহ জানি নে হয়ে গেছে, নিয়ে ফেলেছি, গরিব মানুষ, তওবা অনুতপ্ত হন। আল্লাহ অনুতপ্তকে বড় পছন্দ করে। তওবা করে সরে আসে, আল্লাহ পাক কবুল করে নিক, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। যদি মনে করো ওই ইন্টারেস্টের ব্যাপার নেওয়া চলবে, ফের নেবো, আবার নেবো, আবার নেবো, খবর আছে কিন্তু শুনে রেখে দাও। কবরে যাবে, খবর আছে, কোনো কথা হবে না। আব্বা আমি আপনাদের কাছে বলে রেখে দিচ্ছি, আমার নবী পাকের যত সাহাবা ছিলেন তাদের অভাব অনটন ছিল না, তারা সুদ নিতে যেত পারতো না, সুদের ধারে কাছে তারা যেত না। একবার সকলে বলুন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী পাকের একজন সাহাবী, নাম বলছি, শুনলে বুঝতে পারবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কত অভাব, অভাব, তারা সুদের ধারে যায় না। আমরা একটু কিছু বিপদে বললি গ্রুপ লোন নে, ওই লোন নে, নিয়ে তো কলজা, বুঝতে পারছেন না? শান্তি পাবে, লোনটা নে না, কলজে শান্তি পাবে। প্রাণ ভরে দরসরে আল্লাহুম্মা। ভাই মোহাব্বতে পড়ে, ও আলা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, আব্বাজানেরা, বলতে 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 আমি একেবারে কম বলিনি, প্রায় 2 ঘন্টার কাছে হতে যাচ্ছে। ভাই আমার পরে মাওলানা সাহেব আসবেন, এখনই আলোচনা আমি সংক্ষেপ করে দেব। জি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সকলকে নিয়ে একটুখানি সালাম পড়ব আমার নবীর দরবারে, তারপরে বিদায় নেব। আমি বলবো আমার ভাইরা, মায়েরা, বোনেরা যারা আছেন সকলে ভালো থাকবেন, নামাজ পড়বেন, গীবত গিল্লা কম করবেন, একটুখানি সোজা রাস্তায় চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নিক, সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা একটুখানি দাঁড়াবো, এসে গেছে মাশাআল্লাহ। আমার ভাই মাওলানা সাহেব মহব্বতের মানুষ, বড় ভালোবাসার মানুষ, এসেছেন আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন জনাব মাওলানা শাহানুর আলম সাহেব। আপনারা জানেন আমাদের ওখানে যান, বড় ভালোবাসেন বাবা, তাই এসেছেন আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি কন্ট্রাক্ট নাম্বার আপনাদের কাছে একবার বলে দিচ্ছি, প্রয়োজন যদি মনে করেন রেখে দেবেন, ফোন করবেন, আলহামদুলিল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। 9836070575 কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিলাম, ফোন করবেন, কথা হবে। ভাই আমার, আমি এতক্ষণ আলোচনা করেছি, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক যদি আবার কোনোদিন আনান, আবার ইনশাআল্লাহ কথা হবে। সকলে আমার একবার সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা